আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নবকলি স্টুডিওর আজকের দেশ এবং আন্তর্জাতিক সংবাদে। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলীকৃত এলাকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে। বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে। এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জমি আমাদের। তিনি আরও জানান, আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। নিঃস্ব ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান। ভারতের পাঞ্জাব অঞ্চলে ভয়াবহ বন্যায় হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। প্রবল বর্ষণে অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা, ফিরোজপুর সহ বিভিন্ন জেলার গ্রাম ভেসে গেছে। ফসল তলিয়ে গেছে, ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করতে হচ্ছে অসংখ্য পরিবারকে। এমন দুঃসময় দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বলিউড তারকা শাহরুখ খান। তার স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের উদ্যোগে তিনি ১৫০০ পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় কয়েকটি এনজিওর সহযোগিতায় মীর ফাউন্ডেশন বন্যাপীড়িত ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী, ওষুধ, মশারি, ফোল্ডিং বিছানা, চাদর, গদি, পোশাক, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। শাহরুখের উদ্দেশ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বরং পরিবারগুলোর পুনর্বাসন ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরি করা। এর আগেও অমৃতসরের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নেপালের জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন জেলার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য এবং একজন ভারতীয় মহিলাও রয়েছেন। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ও ডিআইজি বিনোদ ঘিমিরে এসব তথ্য জানিয়েছেন। এদিকে বিক্ষোভ শুরুর পর থেকে শত শত মানুষ আহত হয়েছেন। হাসপাতালগুলোতে ক্রমাগত আহতদের ভিড় বাড়ছে। কোথাও ৫০০, আবার কোথাও ১০০০-এরও বেশি আহতের কথা বলা হচ্ছে। ফলে সঠিক সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮০৯ জন। সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১২৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১৮০৯ জনকে। অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ১ নলা বন্দুক একটি, ওয়ান শুটার গান একটি, দেশীয় পিস্তল একটি, গুলি ৪ রাউন্ড, বার্মিস চাকু ৪টি এবং রাবার কার্তুজ একটি। ৭১ ও ২৪-এর ২ গণহত্যাকারী মিল হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিক্যাবের আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এখন তো নির্বাচনই হবে না, এইরকম বাধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিয়ারসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান, আমাদের আপত্তি নেই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিরতা তৈরি হবে, অস্থিরতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। জোর করে ভোট ভালোবাসা নেওয়া যায় না, ড শফিকুল ইসলাম মাসুদ। জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। জোর করে ভোট ভালোবাসা কিংবা ভোট গ্রহণ সম্ভব নয়। শুক্রবার ১২ সেপ্টেম্বর সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাগজিরপুল এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা জোর করেছে তাদের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে, বিনয় ও সহমর্মিতাকেই বিজয় করেছে। আগামী দিনেও শক্তি নয়, বিনয় এবং ভালোবাসা বিজয়ী হবে। তিনি বলেন, শক্তির জোরে মানুষকে দমনের যুগ শেষ। ফেরাউন, নমরুদ কিংবা আবু জাহেল টিকতে পারেনি। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকও টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও নতুন কোনো নব্য ফ্যাসিস্টকে জনগণ মেনে নেবে না।
বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ভুলে আওয়ামী লীগের স্লোগান ধরেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি এখন বাংলাদেশি জাতীয়তাবাদ ভুলে গিয়ে আওয়ামী লীগের স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলতে শুরু করেছে। জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল। জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে শুক্রবার 12 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 6:30। এই সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়াসের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে তা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে এনসিপির প্রতিনিধি দল। এখনও বাকি 4 কেন্দ্রের ভোট গণনা, চূড়ান্ত ফলাফল সন্ধ্যায়। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এখনও 4টি হলের ভোট গণনা বাকি। শুক্রবার 12 সেপ্টেম্বর দুপুর 12:30 পর্যন্ত 17টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশনের সদস্য ড লুৎফুল ইলাহি বলেন, 2টি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনও 4টি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে। আল্লাহ হাফেজ।